হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো 4টি হেলদি টিফিন রেসিপি। স্কুল বা অফিসের টিফিনের জন্য আপনারা এই টিফিন বানাতেই পারেন। চটপটা এই 4টি টিফিন রেসিপি কিভাবে তৈরি হচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। প্রথমেই আমি আপনাদের করে দেখাচ্ছি মাখানা উত্তাপাম। তার জন্য প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দেব বেশ কতগুলো মাখানা। এবারে এই মাখানাগুলোকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু মুড়মুড়ে করে ভেজে নিতে হবে। মাখানা কিন্তু শরীরের জন্য খাওয়া ভীষণ উপকারী। এবার মাখানাটা দেখুন মুড়মুড়ে হয়ে গেছে। এবার সবগুলো মাখানা একটি বাটিতে তুলে রাখুন। তুলে নিয়ে এবার মাখানাগুলো মিক্সিতে খুব ভালো করে স্মুথ একটি পাউডার তৈরি করে নিন। জল ছাড়া মিক্সিতে খুব ভালো করে একটি পাউডার তৈরি করে নিতে হবে। এবারে সেই মাখানা গুঁড়োটাকে একটি বাটিতে সম্পূর্ণ ঢেলে নেব। তাতে নিয়ে নেব বড় কাপ দিয়ে 1 কাপ সুজি, ঝরঝরে সুজি। তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। এবার খুব ভালো করে সবটাকে মিশিয়ে নেব। দইয়ের সাথে সুজিটাকে আর মাখানার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে রাখতে হবে। খুব ভালোভাবে এইভাবে মিশে এলে এবার তাতে 1 কাপ মতন জল দিচ্ছি। প্রথমেই আমি হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আবার তাতে হাফ কাপ করে জল দিয়ে মোটামুটি এখানে 1 কাপ মতন জল ব্যবহার করেছি। জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিন একদম স্মুথ ভাবে। একটু টাইম নিয়ে খুব ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখুন 10 মিনিট। 10 মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে এবার ঢাকনা সরিয়ে তাতে মিশিয়ে দিন 1 চামচ ইনো আর টেস্ট মতো নুন আর অল্প 1 চামচ জল। এবার সম্পূর্ণটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিন। ব্যাস, ব্যাটার কিন্তু একদম রেডি। এবারে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল ব্রাশ করে। সামান্য তেল ব্রাশ করে এবার একে একে হাতা ভরে ভরে, বেশ একটা বড় সাইজ নয়, এরকম ছোট ছোট করে, একটু মোটা মোটা হয় আর একটু ছোট ছোট সাইজের, এইভাবে আমি 4টা 5টা একসাথে তৈরি করতে পারি। এইভাবে দিয়ে দিতে হবে সবগুলো। দিয়ে এবার সাথে সাথেই ওপর দিয়ে দিন বেশ কতগুলো পেঁয়াজ। আমি এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দেব ধনেপাতা কুচি। বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই হেলদি এই রেসিপিটি। ওপর দিয়ে প্রত্যেকটাতে দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচি। এবারে ওপর সাইডটা একটু চেপে দিতে হবে, তাহলে উল্টো করলে সবজিগুলো পড়ে যাবে না। এবার ওপরটা একটু প্রেস করে আমি উল্টে দেব প্রত্যেকটি উত্তাপাম। দেখুন উল্টো পাশটা বেশ সুন্দর একটা কালার এসেছে। এইভাবে দুটো সাইডে একটু এইরকম কালার আসলেই একদম কিন্তু রেডি হয়ে যায় এই উত্তাপাম গুলো। এবার উল্টো সাইডে উল্টো করে রেখে দিন 2 মিনিটের মতো। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে প্রত্যেকটি আবার উল্টে দিন। এবার উপর দিয়ে দিচ্ছি বেশ কতগুলো করে চিজ গ্রেট করে প্রত্যেকটার উপর। প্রত্যেকটার উপর চিজ দিয়ে তাতে দিয়ে দেব অল্প করে গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য সামান্য করে গোলমরিচের গুঁড়ো। সবকটার উপরে দিয়ে এবারে আস্তে আস্তে সুন্দর করে একে একে তুলে নিন। এই টিফিনটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটি রেসিপি, বা আপনারা সকালের ব্রেকফাস্টও সারতে পারেন এইরকম একটি হেলদি রেসিপি দিয়ে। শুধু চিজটাকে তাহলে দেবেন না।
আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই মাস্ট চিজ, কারণ চিজটা খেতে কিন্তু বাচ্চারা ভীষণই ভালোবাসে। এবারে আমি আপনাদের করে দেখাচ্ছি একটি নতুনত্ব রেসিপি, পনির ব্রেড স্যান্ডউইচ, একদমই কিন্তু নতুন স্টাইলে। প্রথমেই তার জন্য নিয়ে নিতে হবে একটি ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানে খুব সামান্য সাদা তেল দিয়ে এবার তেলটা ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব একদম ছোট ছোট টুকরো করা গাজর, ছোট ছোট টুকরো করা বিনস, পেঁয়াজ কুচি আর ছোট ছোট টুকরো করা ক্যাপসিকাম কুচি। এবার সবজিগুলোকে হালকা 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিন। হালকা 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে তুলে রাখতে হবে। একটু হালকা নাড়াচাড়া করে সবজিটাকে তুলে নিন। এবার সম্পূর্ণ সবজিটা তুলে নিয়ে তাতে দিয়ে দেব গ্রেটেড পনির। পনিরটা একটু বেশি করে এই সবজিগুলোর ওপর দিয়ে দিন। এবার তাতে দিয়ে দিন 1/4 টিস্পুন আমচুর পাউডার, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য নুন। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। খুব ভালো করে সবটাকে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাস, পনিরের ভুজি একদম তৈরি। এবার আমি নিয়ে নিয়েছি একটি ব্রেড। এবার ব্রেডটাকে এরকম একটি বাটি বসিয়ে গোলাকার শেপে কেটে নিতে হবে। ব্যাস, কয়েকটি গোলাকার শেপে আমি চটপট কেটে নিলাম। এবার একটি নিয়ে তাকে একটু হালকা সামান্য রোল করে দিন। একটু হালকা সামান্য রোল করে অল্প পাতলা করে নিলাম ব্রেডটাকে। এবার পনিরের যে সবজিটা তৈরি করে রেখেছি ওপর দিয়ে পুরো করে একটি লেয়ার দিতে হবে। এই রেসিপিটিতে কিন্তু বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরপুর থাকে আর খেতেও ভীষণই টেস্টি। এবার পুরটিকে দিয়ে ওপর দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি, আর ওপর দিয়ে আরেকটি ব্রেড দিয়ে কভার করে দিলাম। এবার ওপরটা খুব হালকা হাতে অল্প অল্প বেলে নিন। একদমই হালকা হাতে অল্প একটু বেলে নিলাম। এবার একদম কিন্তু তৈরি এই ব্রেড গুলো। এবার আস্তে আস্তে ফ্রাই প্যানে অল্প সামান্য বাটার দিয়ে বাটারটা সম্পূর্ণ ফ্রাই প্যানে লাগিয়ে নিয়ে এবার একে একে প্রত্যেকটা স্যান্ডউইচ বসিয়ে দিন। একদমই কিন্তু নতুনত্ব ধরনের এই স্যান্ডউইচ, খেতে কিন্তু ভীষণই মুড়মুড়ে হয়। এবার একটি সাইড 2 থেকে 3 মিনিট হালকা ফ্লেমে রেখে দিয়ে আরেকটি সাইড উল্টে দিন। ভীষণই চটপটা এই স্যান্ডউইচ গুলো তৈরি করা যায়। আর বাচ্চারা কি রোজ রোজ একই টিফিন খেতে ভালোবাসে? তাই বাচ্চাদের জন্য আপনারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এইরকম টিফিন করে দিতেই পারেন। তাতে বাচ্চারাও খাবে আর আপনাদেরও ভালো লাগবে। এবার ব্রেড গুলো আরেকটি সাইডও বেশ এইরকম ব্রাউন ব্রাউন কালার চলে এলে একে একে সুন্দর করে সাজিয়ে দিন পনির ব্রেড স্যান্ডউইচ। এবার আমি যেটা আপনাদের করে দেখাবো সেটি হচ্ছে ডালিয়া পনির চিল্লা। ভীষণই প্রোটিন এই চিল্লায়। ঝটপট রেসিপিটি দেখে নিন। এই চিল্লাগুলো কিভাবে তৈরি করছি। সবকটা রেসিপি কিন্তু খুব সহজে বানানো যায়। তার জন্য প্রথমে নিয়ে নেব 1 কাপ ডালিয়া। এবার তাতে নিয়ে নেব ছোলার ডাল 1/3 কাপ, ভেজানো ছোলার ডাল। নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব বড় চামচ দিয়ে 1 চামচ গ্রেটেড আদা। এবার তাতে দিয়ে দেব 1/3 কাপ জল। এবার খুব ভালো করে মিক্সিতে স্মুথ একটি পেস্ট তৈরি করে নিন।
দেখুন একদম রেডি একটি স্মুথ পেস্ট। এবার একটি বাটিতে সম্পূর্ণ পেস্টটাকে ঢেলে নিন। এই চিল্লাগুলো কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য খেতে পারেন। এবার মিক্সিটা ধুয়ে নিয়ে সেই পাত্র করে আমি হাফ কাপ মতন জল মিশিয়ে নিলাম। এবার খুব ভালো করে ব্যাটারটিকে মিশিয়ে নিন। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও নয়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে তাতে নিয়ে নেব 1/4 টিস্পুন জোয়ান, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতন নুন। এবার সবকিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিন। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই এই ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার একটি প্লেটে বেশ খানিকটা পনির খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। বেশ খানিকটা পনির গ্রেট করে নিয়ে এবারে তাতে মিশিয়ে নিচ্ছি কতগুলো ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে দুটোকে একটু হালকা হালকা মিশিয়ে রাখুন। তাহলে ওপরে দিতে বেশ সবকিছু একসাথে পড়ে ভালো লাগে। এবারে আমি ফ্রাই প্যানে কোনো কিছু ব্রাশ করার দরকার নেই বা তেলও দেওয়ার দরকার নেই। এক হাতা ভরে ভরে এইভাবে মাঝখানে দিয়ে একটু হাতার পিঠ দিয়ে একটু ভালো করে চারপাশে ছড়িয়ে দিন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিন যে পনিরটা আমি গ্রেট করে রেখেছি সেই পনির আর ধনেপাতা। এবার ওপরটা একটু হালকা প্রেস করে যখন একটু দেখবেন সাইডটা একটু হয়ে এসেছে তখন আরেকটি সাইড উল্টে দিন। 2 থেকে 3 মিনিট আরেকটি সাইড রেখে আবারও উল্টে দিন। এবার দেখুন পনিরগুলো বেশ একটু ব্রাউন ব্রাউন ভাব এসেছে। এবার আরেকটি পার্ট ধোসার মতো করে একটি সাইড উল্টে দিন। এবার এইভাবে একে একে প্রত্যেকটি ডালিয়ার পনির চিল্লা আমি তৈরি করে নেব। আপনারা এই রেসিপিটি সকালের ব্রেকফাস্টের জন্যও কিন্তু খেতে পারেন, বা স্কুল বা অফিসের টিফিনের জন্য এরকম একটি রেসিপি হলে আর কিচ্ছু চাই না। একদম রেডি হয়ে গেছে এই টেস্টি টেস্টি পনির চিল্লা। ওপরে সস দিয়ে দিন। এবার আমি আপনাদের যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে সয়া বার্গার। পনির দিয়ে বার্গার খেয়েছেন, চিকেন দিয়ে বার্গার খেয়েছেন, এগ দিয়ে বার্গার খেয়েছেন, আজকে আমি আপনাদের করে দেখাবো সয়া বার্গার। প্রথমেই তার জন্য নিয়ে নিতে হবে বেশ কতগুলো সেদ্ধ করা সোয়াবিন। এবার সোয়াবিনটাকে মিক্সিতে দিয়ে বেশ জল ছাড়া গ্রেট করে নিন। এইভাবে গ্রেট করে নিতে হবে সোয়াবিন গুলো। এবারে ফ্রাই প্যানে 1 চামচ বাটার দিয়ে বাটারটাকে খুব ভালো করে চার সাইডে লাগিয়ে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ আদা গ্রেটেড, 1 বাটি কুচনো পেঁয়াজ। এবার দুটোকে খুব ভালো করে একটু লালচে লালচে করে নিন। দুটো যখন একটু লালচে হয়ে আসবে তখন তাতে দিয়ে দেব ছোট ছোট টুকরো করা ক্যাপসিকাম কুচি আর গ্রেটেড আদা। এবার খুব ভালো করে 2 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিন। সবজিগুলো নেড়ে নিলে খেতে ভীষণই টেস্ট হয়। একটু হালকা নেড়ে নিয়ে তাতে নিয়ে নেব স্বাদ মতন নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে এবারে তাতে দিয়ে দেব যে গ্রেট করে রেখেছি সয়াবিন গুলো, সম্পূর্ণ সয়াবিনটা তাতে মিশিয়ে নেব। এবার সয়াবিনটাকে দিয়ে একটু হালকা মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিন। এইভাবে বার্গার একবার খেয়েই দেখবেন, ছোট বড় সকলেই ভালোবাসে এই বার্গার গুলো খেতে। এবার সম্পূর্ণটা নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রাখুন। এবার একটি বাটিতে নিয়ে নেব সেদ্ধ আলু, আমি একটু হালকা ম্যাশ করে রেখেছি, নিয়ে নেব পুরোটা। দুটো সেদ্ধ করে রেখেছি আলু। এবার তাতে যে আমি সবজিটা রান্না করে নিলাম সেই সবজিটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার তাতে নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ
লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আমচুর পাউডার আর টেস্ট মতন নুন। তাতে দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এবার সবটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। সবটাকে ডোলে ডোলে বেশ ভালো করে মেখে নিন। এইরকম একটি শক্ত ডো বানিয়ে নিন। এবার আস্তে আস্তে ছোট ছোট বল তৈরি করে, একদম ছোট নয়, ঠিক এরকম সাইজের একটা বল তৈরি করে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা টিকিয়ার মতন বানিয়ে নিতে হবে। সাইডগুলো যেন ভেঙে না যায়, সাইডগুলোকে সমান রেখে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এইভাবে কতগুলো টিকিয়ার মতন তৈরি করে নেব। ব্যাস, এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে সাদা তেল গরম করে একে একে প্রত্যেকটা ভেজে নিতে হবে। একটি সাইড হালকা রেখে আরেকটি সাইড উল্টে দিন। এই টিকিয়াগুলো দুটো সাইডই বেশ একটু লালচে লালচে কালার ধরলে আস্তে আস্তে তুলে নিতে হবে। এইভাবে যদি কখনো বার্গার তৈরি করে না থাকেন, তাহলে এই স্টাইলে একবার বার্গার তৈরি করে অবশ্যই দেখবেন। ছোট বড় সকলেই কিন্তু ভীষণ ভালোবাসে এই বার্গার খেতে। এমনিতেও বার্গারের নাম শুনলেই ছোটরা পাগল। তবে এইরকম বার্গার আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন খুব কম টাইমে। এবার প্রত্যেকটি তুলে নিয়ে আমি একটি বন পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটিটাকে দুটো স্লাইস করে নেব। মাঝখান থেকে কেটে এইভাবে দুটো স্লাইস করে নেব। করে নিয়ে এবার বাটার দিয়ে দিচ্ছি সামান্য ফ্রাই প্যানে। হাফ চামচ মতন কি 1 চামচ মতন বাটার ফ্রাই প্যানে লাগিয়ে তাতে উপর দিয়ে ছড়িয়ে দিন অল্প কিছু ধনেপাতা কুচি। এবার একে একে দুটো ব্রেডই বসিয়ে দিন। এবার দুটো ব্রেড খুব ভালো করে একটি সাইডে বাটারটা লাগিয়ে নিন। ব্যাস, বাটারটা লাগিয়ে নিয়ে এবার একটি সাইডের ওপর দিয়ে দেব পুরোটা ভরে মেয়োনিজ। খুব ভালো করে লেয়ার দিয়ে নিতে হবে। একটি সাইডে মেয়োনিজ আর আরেকটি সাইডে টমেটো কেচাপ দিয়ে, যেই সাইডে মেয়োনিজ দিয়েছি সেই সাইডে দুটো এরকম গোল গোল চাক চাক করে শসা, দুটো টমেটো, কয়েকটা এরকম গোল গোল চাক চাক করে পেঁয়াজ দিয়ে তার উপর দিয়ে সেই টিকিয়াটা দিয়ে দিন সয়াবিনের। এবার তার উপর দিয়ে দিচ্ছি বেশ কতটা গ্রেটেড চিজ। বেশ কতটা গ্রেটেড চিজ দিয়ে এবার উপর দিয়ে আবারও কয়েকটা টমেটো, কয়েকটা শসা এইভাবে বসিয়ে দিতে হবে। দিয়ে এবার উপর দিয়ে দিচ্ছি অল্প সামান্য অরিগানো সাইড দিয়ে ছড়িয়ে। এবার যেই ব্রেডটাতে আমি টমেটো কেচাপ লাগিয়েছি সেই ব্রেডটাকে উপর দিয়ে কভার করে দেব। ব্যাস, কভার করে একটু হালকা প্রেস দিয়ে রাখুন। এবারে একদমই রেডি এই টেস্টি সয়া বার্গার। এবার সুন্দর করে ওপরে একটু টমেটো কেচাপ আর একটু চিজ গ্রেটেড করে দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। আশা করি আজকের এই 4 ধরনের টিফিন রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। চটপটা এই টিফিন রেসিপি আপনারাও তৈরি করে নিন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।